তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা তোমরা কবে পাবে? 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যে সকল স্টুডেন্ট মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছো, তোমরা কবে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পাবে? এবং তোমাদের যে আপডেট এসছে, যেহেতু 5ই সেপ্টেম্বর তোমাদের শিক্ষক দিবসের দিনে তোমাদের এই টাকাটা পাবলিশ করা হয়, এবং যে নিউ আপডেট এবং শিক্ষা দপ্তর কি জানিয়ে দিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। এবং তাছাড়াও পশ্চিমবঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে ট্যাবের বা মোবাইল ফোন কেনার জন্য যে 10,000 টাকা অনুদান তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার প্রসারে সরকার, রাজ্য সরকার তোমাদেরকে দিয়ে থাকে সমস্ত স্কুল বা মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে। এবং তোমরা অনেকেই আছো মাদ্রাসা এবং ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো, তোমাদেরকেও একই সাথে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। এবং সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু আজকে তোমাদের কাছে তুলে ধরবো। সো আর বেশি দেরি না করে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। তোমরা যে সকল স্টুডেন্ট ইতিমধ্যে 11-এ ভর্তি হয়েছো, তোমাদের সম্পূর্ণ কাগজ জমা নেওয়ার যে প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমাদের কি টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, এই বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা এই বিষয়ে একটা ভিডিও করো। সো তোমাদের সেই জন্য যে আপডেট আমাদের কাছে ছিল সেটা কিছুদিন দেবো ভাবছিলাম, বাট কাজের জন্য তোমাদেরকে দিতে পারছিলাম। সো আজকে তোমাদের সেই আপডেটটা দিয়ে দিচ্ছি। তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা তোমরা জানো প্রতি বছরের ন্যায় এবছরেও তোমাদের যে 5ই সেপ্টেম্বর তোমাদেরকে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। সো এই বছরে এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যে তোমরা 5ই সেপ্টেম্বর টাকা পেয়েছো। তবে এখনো আমাদের কাছে যে আপডেট এসছে 5ই সেপ্টেম্বর এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টই টাকা পায়নি। তবে সূত্র মারফত যে খবর এসছে যে তোমরা হয়তো পুজোর আগে অবশ্যই তোমরা স্মার্টফোন কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে যেটা জানানো যাচ্ছে। সমস্ত রকম বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে, অর্থাৎ এই বিষয়ে যে তোমাদের টাকা দেওয়া শুরু হতে চলেছে তার যে ছাত্রছাত্রীদের জানানোর জন্য আগাম সতর্ক করে দিয়েছে। এবং তার পাশাপাশি ট্যাবের যে 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হয় সেই বিষয়ে যে আপডেট উঠে এসছে, তোমরা অনেক স্টুডেন্ট এখনও আছো যে তোমাদের যে ফোনে যে ভেরিফিকেশন করতে হয় ওটিপি দিয়ে, অবশ্যই তোমরা অনেক স্টুডেন্ট আছো এখনো পর্যন্ত তোমরা ফোনে যে ওটিপি আসে সেই ওটিপির সাথে তোমরা যে ওটিপিটা অবশ্যই তোমাদের স্কুলে দিতে হয় সেটা তোমরা অনেক স্টুডেন্ট আছো এখনো পর্যন্ত সেটা ঠিকঠাক করতে পারোনি। সেই জন্য হয়তো তোমরা অনেক স্টুডেন্ট আছো তোমরা হয়তো বাদ পড়ে যাবে। তবে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই মোবাইল দিয়ে যে ভেরিফিকেশন কোড অবশ্যই তোমরা অফিসে বা স্কুলে তোমরা আলোচনা করবে এবং স্যারদেরকে অবশ্যই তোমরা ওটিপিটা শেয়ার করে দেবে। তাহলে কি হয়, তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা অবশ্যই তুমি বাদ পড়বে না। তবে যে আপডেট মেন যে কথা তোমাদের কাছে শেয়ার করতে এসেছিলাম যে শিক্ষা দপ্তর যেটা সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাকে জানিয়ে দিয়েছে যে তোমরা অবশ্যই ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দাও তোমাদের পুজোর আগে অবশ্যই তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা তোমরা পাবে। এবং তাছাড়াও যে শিক্ষা দপ্তর যেটা জানিয়েছে, শিক্ষা দপ্তর সেমি বলেছে যে তোমরা অবশ্যই পুজোর আগে অবশ্যই তোমরা টাকাটা পেয়ে যাবে। এবং তোমরা অনেকেই বলছিলে যে আমরা আজকে টাকা পাইনি 5ই সেপ্টেম্বর, এবং অনেকেই বলছিলে আজকে 6ই সেপ্টেম্বর আজকে টাকা দিচ্ছে কিনা। সো তোমাদেরকে বলবো এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যে 6ই সেপ্টেম্বর তোমাদেরকে টাকা দেওয়ার কাজ চলছে। তবে অবশ্যই তোমরা পুজোর আগে টাকাটা পেয়ে যাবে। এখনো পর্যন্ত নির্দিষ্ট শিক্ষা দপ্তর জানায়নি যে তোমরা এই ডেটের মধ্যে তোমরা টাকা পাবে, তবে পুজোর আগে অবশ্যই তোমরা টাকা পাবে। যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে।